হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। অবিশ্বাস্য সুন্দর জায়গাটি, একেবারে বলার মতন না, দুর্দান্ত সুন্দর জায়গাটা, দুর্দান্ত। আর তার সাথে পেছনে মন্দিরটা, ওফ, অবিশ্বাস্য লাগছে। হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন দিন, আরেকটা নতুন জার্নি। আমি প্রসূন নিয়ে চলে এসেছি আরেকটা ফ্রেশ ভিডিও। আজ আমি চলে এসেছি মন্দিরের শহর মায়াপুরে। এই মায়াপুরে আজকে আপনাদেরকে দেখাবো নবনির্মিত এই গৌরনিতাই মন্দিরটি। আমার পেছনে দেখতে পাচ্ছেন যেরকম রয়েছে মন্দিরটি, আর তার সাথে এইখানের জায়গাটি দেখে কিন্তু আপনারা সত্যি কথা বলতে গেলে একেবারে অবাক হয়ে যাবেন। এই মন্দিরে কিন্তু রয়েছে থাকারও ব্যবস্থা, তার সাথে প্রতিদিনের ভোগের ব্যবস্থা। সেগুলো সম্পূর্ণ পরিমাণে দেখাবো আজকের এই ভিডিওতে। একটু স্কিপ করবেন না, থাকবেন ভিডিও শেষ পর্যন্ত। তবে চলুন সবার আগে আপনাদেরকে জানিয়ে দিই আপনারা এই মন্দিরে আসবেন কি করে। আপনারা যারা আমাকে চেনেন না, আমি প্রসূন, আর আপনারা রয়েছেন আমার চ্যানেল নোমেডিক প্রসূনে। তাহলে চলুন আর দেরি না করে আজকের এই সুন্দর যাত্রাটা চালু করা যাক। এখন রয়েছে আমি কৃষ্ণনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর ট্রেন থেকে নেমেই আপনারা বাইরের দিকে বেরিয়ে যাবেন। বাইরে রয়েছে টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড। এখান থেকে আমরা ধরবো অটো। সামনে আছে টোটো আর অটো স্ট্যান্ড, চাইলে যে কোনো একটা আপনারা পিক করতে পারবেন। আমি অটো ধরবো। তো অটো থেকে নেমে আমি চলে আসলাম এখন মায়াপুর ঘাটে যাওয়ার রাস্তার দিকে। তো অটোতে করে আমি নামলাম মায়াপুর ঘাটের কাছে। আর এখান থেকে আমাকে এখন চলে যেতে হবে, জেটি ধরতে হবে। আচ্ছা, অটোতে যখন উঠবেন তখন আপনাদেরকে বলতে হবে মায়াপুর ঘাট অথবা হুলোর ঘাট। আর আরেকটি ঘাট আছে, সেটা হচ্ছে নবদ্বীপ ঘাট, সেটা কিন্তু অন্যদিকে, অর্থাৎ নবদ্বীপের দিকে। তো চলুন এবার আমরা যাই, গিয়ে নদী আছে সেই নদী পার করে তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে সোজা একেবারে মায়াপুরে। নিয়ে নিলাম এখান থেকে টিকিট, আর 3 টাকা করে। আর এই হলো কিছু নৌকা। পরন্ত বিকেল, আর তার সাথে ঘড়িতে এখন বাজে 4:39। মন্দির কিন্তু খুলে গেছে, মন্দির কিন্তু 4টের সময় খুলে যায়। তো যাই, এবার পার হওয়া যাক। আমি এদিক থেকে আসলাম, এদিকে হচ্ছে ঘাট, আর এগিয়ে আসলে এখানে হচ্ছে টোটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ডে এসে আপনাদেরকে বলতে হবে ঘোষপাড়া নবনির্মিত গৌরনিতাই মন্দিরে যাবেন। তো জনপ্রতি ভাড়া পড়বে 10 টাকা করে। আর এখান থেকে সময় লাগবে অবশ্য মন্দির যেতে মিনিট 15 মতন। তবে আমি এখান থেকে এখন টোটো নেব না, আমি হেঁটে চলে যাব। রাস্তাও সোজা, চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একেবারে। আর মায়াপুর মানেই কিন্তু হচ্ছে মন্দিরের শহর। 1 স্টেপ 2 স্টেপ হাঁটলেই আপনারা দেখতে পারবেন কত যে মন্দির রয়েছে, বলে বোঝাতে পারবো না সেটা। প্রচুর মন্দির রয়েছে। আমি রাস্তা দিয়ে যেতে যেতে আপনাদেরকে এক এক করে নানান মন্দিরগুলো আমি বাইরে থেকে দেখাচ্ছি, আর আমি তার সাথে যাত্রাটাও কন্টিনিউ করছি। হাঁটতে হাঁটতে এগিয়ে চলে আসলাম, আর আমার সামনে রয়েছে পুরো বিশ্বের সবথেকে বড় মন্দির। দুর্দান্ত কিন্তু লাগছে। আর তার সাথে বিকেলে যে আলোর ছটাটা পড়েছে সূর্যের, সেটাও কিন্তু বেশ ভাসিয়ে তুলেছে জিনিসটাকে। তবে আজকের গন্তব্য এই মন্দিরে নয়, আজকের গন্তব্য হচ্ছে পাশেই আরও একটি মন্দির আছে সেখানে। মায়াপুরে অবশ্যই অনেক মন্দির আছে, হাতে গুনে আপনি শেষ করতে পারবেন না। আর আজকে যে মন্দিরটা নিয়ে যাচ্ছি সেই মন্দিরটা সবে নবনির্মিত, তাই আপনাদের কাছে একেবারে নতুনত্ব। তো এইদিকে হলো মহাপ্রভুর জন্মস্থান যে মন্দিরটি আছে, সেই মন্দিরটি। সেখান থেকে আপনাদেরকে বেশি নয়, 1 মিনিটের মতন হেঁটেই এখানে পড়বে বাঁদিকে রাস্তা, এই যে। আর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে রাধারানী গেস্ট হাউস, অ্যারো দেওয়া আছে। তো সেই বুঝে আপনারা এইদিকে চলে যাবেন। চলুন তাহলে যাওয়া যাক এবার। এখনও পর্যন্ত কিন্তু অনেক দ্বন্দ্ব রয়েছে এই মহাপ্রভুর জন্মস্থান নিয়ে। অনেকেই বলে মহাপ্রভুর জন্মস্থান হচ্ছে নবদ্বীপে, আবার অনেকেই বলে মহাপ্রভুর জন্মস্থান হচ্ছে মায়াপুরে। তো এই দ্বন্দ্ব বিভেদ কিন্তু এখনও পর্যন্ত লেগে রয়েছে। আর
হাঁটতে হাঁটতে আমি এই মোড় থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম প্রায় মন্দিরের কাছে। আর এই মন্দিরে যখন আপনারা আসবেন, আমি একটা কথা বলবো, অবশ্যই টোটো করে আসবেন কিন্তু, কারণ মায়াপুর যে ঘাট আছে সেই ঘাট থেকে কিন্তু এখানে আসতে মিনিট 15 থেকে 20 কাছাকাছি লাগতে পারে। আর অনেকটাই রাস্তা, একটু আমি সাইড দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এই হলো সেই প্রধান মন্দির। আর এই মন্দিরের চারপাশেই দেখতে পাচ্ছেন পুরো ক্ষেত। আর মন্দিরের শেপটা যদি আমি দেখি তাহলে দেখতে পারবেন অনেকটা পদ্ম ফুলের মতন। চলুন তাহলে মন্দিরের কাছে যাওয়া যাক এবার। তো আপনারা তো দেখিয়ে দিলাম আপনারা এখানে আসবেন কিভাবে। এইবার চলুন আপনাদেরকে মন্দিরটা পুরো সম্পূর্ণ ঘুরিয়ে দেখাই। আর ঘড়িতে এখন বাজতে চলেছে 5টা 45-এর কাছাকাছি। তো এক এক করে আপনাদেরকে এই মন্দিরটা ঘুরিয়ে দেখাই। আর সন্ধে হতে চলেছে, তার জন্য লাইট জ্বালিয়ে দিয়েছে, আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। আর তারপর এখান থেকে এগিয়ে আসলে এই হলো কিছু মন্দিরের সামনের দিকে দৃশ্যটি। তার সাথে মন্দিরের পাশে রয়েছে দুখানা কমপ্লেক্স, এখানে রয়েছে একটি অফিস সেন্টার, আর তার সাথে এখানে কিন্তু হয়তো ফিউচারে থাকার কোনো ব্যবস্থার জন্য হতে পারে এই জায়গাটি। আর সামনের দিক থেকে কিছু এরকম কত গাছ লাগানো রয়েছে, বেশ সুন্দর করে কিন্তু এই জায়গাটা দেখাশোনা চলছে। চলে এলাম প্রধান তোরণের অন্যদিকের প্রান্তে, আর এই পাশেও কিন্তু রয়েছে সুশেলফ। ওকে, সো কোনো প্রবলেম হবে না। আর তার সাথে এখানে বাথরুম ব্যবস্থা রয়েছে, আর এইখানে রয়েছে হাত পা ধোয়ার জন্য কল। মন্দিরের মানে প্রধান তোরণের কিন্তু দুপাশে এরকম কল রয়েছে, যেখান থেকে আপনারা হাত পা ধুয়ে তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করবেন। তো আমি এখন রয়েছি প্রধান গেট অথবা তোরণের সামনে। তোরণটার মাঝখানে দেখতে পাচ্ছেন একটি বড় গেট রয়েছে, আর দুপাশে রয়েছে দুটো ছোট গেট। আপনারা যখন এই তোরণের সামনের দিকে আসবেন, ওপর দিকে চোখ ফেরালেই আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে দুপাশে কিন্তু দুটো ময়ূরের মূর্তি, আর তার সাথে বেশ সুন্দর করে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে নগর সংকীর্তন, যেটা সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। গেট থেকেই ভেতরে প্রবেশ করলে এইখানে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট করা হয়েছে একটি ফাউন্টেন, আর তার সাথে বেশ লাইট জ্বলছে, সুন্দর লাগছে কিন্তু খুবই। ফাউন্টেনটা এই মুহূর্তে চালানো হয়নি, আই গেস হয়তো পরে চালানো হবে। আর দুই পাশে দেখতে পাচ্ছেন আপনারা রয়েছে গৌরনীতার দুটি মূর্তি। চলুন তাহলে এই মন্দিরের পেছন দিকের কিছু জায়গা আছে, সেই জায়গাগুলো আপনাদেরকে একটু দেখাই। আপনাদেরকে এই পাশ থেকে যেতে হবে, ঠিক আছে? মন্দিরের যেখান দিয়ে নামছে সিঁড়ি দিয়ে, সেই দিক থেকেই বাঁদিকে যেতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর আমি এখন চলে এসেছি এই যে সামনে যে বিল্ডিংটা রয়েছে, এটা হচ্ছে প্রসাদ হল। তো আমি এখন এই মুহূর্তে রয়েছি এই মন্দিরের একদম পেছন দিকে। আর এখানে আসলে মনে হচ্ছে যেন ছোটোখাটো কিছুটা শহরের মতন তৈরি করা হয়েছে, দুর্দান্ত লাগছে। এরকম দুপাশে কিন্তু গেট রয়েছে, গেট এখন খুলে দেওয়া হয়েছে। আর সত্যি কথা বলতে গেলে অবিশ্বাস্য সুন্দর লাগছে জায়গাতে। তো আমি এখন যেই জায়গাটা চলে এসেছি, এই জায়গাটা হলো সম্পূর্ণ পরিমাণে মহারাজদের জন্য। মহারাজরা কিন্তু এখানে থাকে। আর সত্যি কথা বলতে গেলে অবিশ্বাস্য সুন্দর জায়গাটি, একেবারে বলার মতন না, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে। দেখুন একবার এই জায়গাটা। আর এই জায়গাটার মাঝ বরাবর রয়েছে একটি পুল, খুব সুন্দর করে কিন্তু মানে জায়গাটাকে ক্রিয়েট করা হয়েছে। আর যেটা বলা হয়েছে এখানে প্রবেশের পর কিন্তু কোনো গাছে হাত দেওয়া যাবে না, আর এর ভেতরে অর্থাৎ যে চেন লাগানো আছে এর ভেতরে কিন্তু কোনোভাবে প্রবেশ করা যাবে না। এই হলো কিছু ব্যাপার। তবে জায়গাটা সত্যি কথা বলে দুর্দান্ত সুন্দর লাগছে, কাইন্ড অফ মনে হচ্ছে যেন একটা ছোটোখাটো সিটি ক্রিয়েট করা হয়েছে এখানে। চলুন তাহলে একবার এই জায়গাটা একটুখানি ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। দুর্দান্ত লাগছে। প্রতিটা এইখানে যে ঘরগুলো রয়েছে, প্রতিটা ঘরের সাথে কিন্তু দুপাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গৌরনীতায়ের মূর্তি রয়েছে, ঠিক আছে? আর জায়গাটা সত্যি খুবই পরিষ্কার জায়গা, দুর্দান্ত পরিষ্কার জায়গাটি। সব জায়গায় রয়েছে এরকম ডাস্টবিন ক্রিয়েট করা হয়েছে, জায়গাটাকে একেবারে পরিপাটিভাবে সুন্দর করে তৈরি করা হয়েছে। হ্যাঁ, তবে এইখানে যে জায়গাটা আছে এই জায়গাটা কিন্তু সাধারণ মানুষদের থাকার জন্য নয়, এখানে যারা মহারাজরা আছে তাদের জন্য শুধুমাত্র থাকার জায়গা। দেখুন, এটা কাইন্ড অফ মনে হচ্ছে কি ছোটোবেলাতে আপনারা যখন পেন্টিং করতেন, সে পেন্টিং যে বাড়িগুলো হয়ে থাকে না, ঠিক সেই রকম লাগছে জায়গাটা। দেখুন পুরো ঘরগুলো ওই রকমই লাগছে, কিছু মনে হচ্ছে একটা পেন্টিং করা। একটু দুর্দান্ত সুন্দর জায়গাটা, দুর্দান্ত। আর তার সাথে পেছনে মন্দিরটা, ওফ, অবিশ্বাস্য লাগছে কি, তাই না? দুর্দান্ত না জায়গাটা? খুব সুন্দর কিন্তু জায়গাটা, ওফ, অবিশ্বাস্য লাগছে।
কিছু শট আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে, কিছু সিনেমেটিক শট ছোটোখাটো, দেখুন তাহলে। তো আপনাদের তো কিছু সিনেমেটিক শট দেখিয়ে দিলাম, আশা করি আপনাদের সিনেমেটিক শটটা ভালো লেগেছে, আর তার সাথে ভিডিওটাও কিন্তু বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করতে হবে, আর চ্যানেলটায় যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ আমি এরকম ভিডিও কিন্তু প্রায়শই তৈরি করে থাকি। চলুন তাহলে এইবার প্রধান যে মন্দির আছে সেই মন্দিরের ভেতরে যাওয়া যাক। আর প্রধান মন্দিরে কিন্তু ছবি অথবা ভিডিও তোলা কিন্তু অ্যালাউ নয়, তাই চেষ্টা করছি আমি যদি কোনোভাবে ছবি বা ভিডিও যদি তুলতে পারি, তারপর আমি আপনাদেরকে বাকিটা দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে এবার যাওয়া যাক প্রধান মন্দিরের দিকে। তো সন্ধ্যের সময় এখন ঠিক এই রকম লাগছে, সামনের দিক থেকে দুর্দান্ত সুন্দর। চলুন তাহলে এবার ভেতরে প্রবেশ করি, এদিক থেকে আমাদেরকে উঠতে হবে। এইমাত্র আমি আপনাদেরকে ভেতর থেকে দেখিয়ে দিলাম সম্পূর্ণ পরিমাণে। ভেতরে প্রবেশ করার পর যেরকমটা আপনারা দেখতে পারলেন, মানে চোখ কিন্তু একেবারে ধাঁধিয়ে যাবে, এত সুন্দর কাজ করা রয়েছে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। আপনারা আসুন, এসে একবার এখান থেকে বসে ফিল করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন এই মন্দিরটা কতটা সুন্দর। আর এইখানে যখন আপনারা আসবেন, যখন ভেতরে প্রবেশ করবেন, ভেতরে কিন্তু ছবি তোলা অথবা ভিডিও তোলা কিন্তু একেবারে অ্যালাউ নয়, ঠিক আছে। এখানে থাকার আর ভোগের ব্যবস্থা হলো, আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে আপনাদেরকে যারা ভোগ নিতে চাইছেন তারা আগের দিন ফোন করে দেবেন, তাহলে আপনারা কিন্তু ভোগ পেয়ে যাবেন। আর ভোগের জন্য মূল্য হচ্ছে 150 টাকা আর 100 টাকা, এই হলো দুটো ভোগের মূল্য, ঠিক আছে। আর এখানে থাকার যে রুম রয়েছে সেই রুমগুলো কিন্তু এখানে চালু হচ্ছে 2000 টাকা থেকে পার ডে। এই গেল কিছু এখানের ব্যাপার, থাকার ব্যবস্থা আর ভোগের ব্যবস্থা। আশা করি আপনাদের কোনো বুঝতে প্রবলেম নেই। যদি কোনো জায়গায় কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তার উত্তর আপনাদেরকে দেবো। চলুন তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করা যাক, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ঘুরতে থাকুন, ভালো থাকুন, টাটা।